এখন বলবো ধনু রাশি, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোন মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ধনু রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। গত 9ই অক্টোবর 2024 থেকে আপনি এবং আপনার মা অসুস্থ আছেন, অর্থাৎ শারীরিক দুর্বলতার জন্য নানা কাজে বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। চিন্তা করবেন না, আগামী 4টা ফেব্রুয়ারি 2025-এর পর আপনারা উভয়ই ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। সেই সঙ্গে গৃহসুখে যে বাধা বিড়ম্বনা আসছিল, সৃষ্টি হচ্ছিল, সেগুলিও ক্রমশ কেটে যাবে। একটি সুস্থ সুন্দর সংসার ফিরে পাবেন। আগামী 19 অক্টোবর থেকে 10ই নভেম্বর 2025-এর মধ্যে নানা সুখে সুখী হবেন। ওই সময় কেউ কিনে ফেলতে পারেন বহু স্বপ্নের এবং আকাঙ্ক্ষিত জমি, বাড়ি, ফ্ল্যাট অথবা গাড়ি ইত্যাদি। অনুসন্ধান করে লক্ষ্য করেছি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে নেবার পরেও অনেকেই দখল নিতে দেরি করেন। তাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি কোনো কারণবশত আপনার অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকার কোনো জিনিস কেনবার পরও সেটা দখল নিতে দেরি করেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে হয়। তাই আগামী 10ই নভেম্বর 2025-এর মধ্যে আপনি আপনার নিজের দখল নিতে চেষ্টা করবেন, না হলে সেটি নিয়ে আপনার কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারেন। কিন্তু তারপর সময়টি আপনার প্রতিকূলস্থ হতে পারে, অর্থাৎ 10ই নভেম্বর 2025-এর মধ্যে দখল নিতে চেষ্টা করবেন, কারণ তারপর সময়টি আপনার প্রতিকূলস্থ হয়ে উঠতে পারে। সেই সঙ্গে নানা সমস্যা সহ ঠকে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই আমার একান্ত অনুরোধ, যা করবেন 10ই নভেম্বর 2025-এর মধ্যেই করবার চেষ্টা করবেন, তারপর কিন্তু আপনার সময়টা একটু প্রতিকূলস্থ হয়ে উঠতে পারে। গত 14ই নভেম্বর 2025 পর্যন্ত আপনি নানাভাবে আর্থিক কষ্টে ভুগতেছিলেন, কিন্তু বর্তমানে নানাভাবে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। সেই সঙ্গে ভ্রাতাভগ্নির সাথেও সম্পর্কের উন্নতি ঘটেছে, বিশেষ করে বড় ভাই বা বড় বোনের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে আপনার কর্মবাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। আগামী 29শে মার্চ 2025-এর পর ধনু রাশির জাতক জাতিকার মধ্যে কেউ পেয়ে যেতে পারেন বড় ভাই বা বোনের সম্পত্তি, কেউ আবার পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি। গত 6 ডিসেম্বর 2024 থেকে বিদ্যার্থীর মনোনিবেশে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা থাকবে আগামী 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তারপর কিছুটা স্বস্তি পেলেও আগামী 6 জুন 2025 পর্যন্ত পড়তে বসলেই মনের মধ্যে নানা চিন্তার উদ্ভব ঘটবে। অঙ্ক বারবার ভুল হতে পারে এবং সারাদিন বসে পড়াশোনা করলেও সহসা মুখস্থ হতে নাও পারে এবং পরীক্ষার ফলও মনোমতো নাও হবার সম্ভাবনা প্রবল। কিন্তু আগামী 7ই জুন 2025 থেকে বিদ্যার্থীর বিদ্যায় ক্রমশ উন্নতির সম্ভাবনা প্রবল এবং আশানুরূপ ফল হওয়ার সম্ভাবনাও প্রবল। তবে এই মুহূর্তে তেমন চিন্তা করবার তেমন কিছু কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ অন্যান্য গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টিবিনয়ের কারণে মাঝে মধ্যেই পড়াশোনার প্রতি আকর্ষণ আসবে। তবে মন থেকে আকর্ষণ আনতে হবে, মনে রাখতে হবে পড়াশোনা খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে মানুষের জীবনে 5 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত যে কোনো মানুষ যদি একটু পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করেন, তাহলে তাকে সারা জীবনে আর কোনো রকম পিছনে তাকিয়ে দেখতে হয় না, সে ক্রমশ আগের দিকেই এগিয়ে যায়। যাই হোক, 22শে ফেব্রুয়ারি আগামী 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সন্তান সন্ততির প্রতি একটু লক্ষ্য রাখবেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। শুধু তাই নয়, ওদের চলাফেরার উপরও একটু নজর রাখুন। ওরা হয়তো কোনো অসৎ সঙ্গে মেলামেশা করার ফলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। আবার বলছি,
আগামী 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকা আপনাদেরকে বলছি, আগামী 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সন্তান সন্ততির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। শুধু তাই নয়, ওদের আপনার সন্তান সন্ততির চলাফেরার উপরেও নজর রাখুন। ওরা হয়তো কোনো অসৎ সঙ্গে মেলামেশা করবার জরুন আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। সুরূপী শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখবেন, কারণ সুন্দর রূপী কিছু মানুষ আপনার আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক সত্যি সুমধুর হতে পারে, কিন্তু আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025 পর্যন্ত যায়, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। শুধু তাই নয়, ওই সময় কর্মস্থলেও নানাভাবে ডামাডোল উৎপন্ন হতে পারে। তবে অধৈর্য হয়ে কেউ চাকরি ছেড়ে চলে যাবেন না, কারণ এই মুহূর্তে চাকরি ছেড়ে দিলে পরবর্তীকালে অনুশোচনায় ভুগতে হতে পারে। ধনুরাশির জাতক জাতিকার ভাগ্যের অন্যের তুলনায় অনেকটাই উন্নততর হয়ে থাকে। শুধু তাই নয়, এরা অন্যের তুলনায় একটু দাপুটে মনোভাবাপন্নও হয়ে থাকে। আগামী 16 এপ্রিল থেকে 14 মে 2025 পর্যন্ত নানাভাবে আপনার ভাগ্যোদয় ঘটবার সম্ভাবনা প্রবল। ওই সময় কিছু বিদ্যার্থী তথা জাতক জাতিকার নতুন কর্মসংস্থান ঘটতে পারে। এছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির পদোন্নতি সহ নতুন দায়িত্বভার গ্রহণ করতে পারে। কেউ নতুন জায়গায় পোস্টিং পেতে পারেন এবং নতুন দায়িত্বভার গ্রহণ করতে পারে। সংগঠনের, বিশেষ করে সংগঠনের নেতা নেত্রী আপনারা কিন্তু সেই সময় অর্থাৎ 16 এপ্রিল থেকে 14 মে 2025 মধ্যে কোনো বিশেষ পদভার গ্রহণ করতে পারেন। আর আরেকটা কথা, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তবুও আপনাদের সমস্ত লোকের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা ভিডিওটা দেখতে দেখতে লাইক দেন না, বেল আইকনে বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই পরবর্তীকালে কমপ্লেন করেন, আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে বা কিছুদিন আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আসলে বন্ধু, ভিডিও করে আমরা ছেড়ে দিই, যারা ইউটিউবার আছে তারা ভিডিও করে ছেড়ে দেয়। এবারে ইউটিউব কোম্পানির দায়িত্ব আপনার কাছে পৌঁছানোর। ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছেছিল, কিন্তু আপনি সেটা লাইক করেননি, কোনো রকম বেল আইকন বাজাননি, সাবস্ক্রাইব করেননি, কিছু করেননি। তাই জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে এটা আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছে, আপনি এগুলো পছন্দ করেন। তাই সেকেন্ড টাইম আপনার কাছে ইউটিউব কোম্পানি আর কোনো রকম নোটিফিকেশন পাঠায়নি। তাই আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে দেন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে পৌঁছে যান। বন্ধু, আপনি আমার গ্যালারিতে পৌঁছালে দেখতে পাবেন সেখানে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর 1200-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। আপনার আপনার জীবনের যে কোনো সমস্যা, কাউকে বশীকরণ করতে চান, আপনার আর্থিক সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কর্মক্ষেত্রে অশান্তি চলছে, আপনার নিয়ারেস্ট বসের সাথে মনোমালিন্য হচ্ছে, কলিগদের সাথে মনোমালিন্য হচ্ছে, ব্যবসায় অবনতি ঘটছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, আপনি নিজে পড়াশোনা করতে চাইছেন কিন্তু মন বসছে না, আরো নানা রকম সমস্যার সমাধান, আপনার সময়টা খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে, কোন গ্রহের কারণে খারাপ যাচ্ছে, এগুলো জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষিকায় যেতে হবে। কিন্তু না, আপনাকে কাজ করে কষিতে হবে না। আপনি শুধু আমার গ্যালারিতে পৌঁছুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছুন। সেখানে 1200-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে গিয়ে খুঁজে নিন। যদি আপনি বুঝতে না পারেন, যদি ভিডিওটা খুঁজে না পান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমাকে বলুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। আর যদি সম্ভব হয়, যদি কোনো প্রয়োজন মনে করেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন। তবে দয়া করে আপনার ভাগ্যে কি আছে এইসব ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেস করবেন, কারণ দূর থেকে কারোর সম্বন্ধে কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। নেগেটিভ কথাবার্তাগুলো, যেগুলো নেগেটিভ
সময়গুলো সেই সময়গুলোতে সতর্ক থাকুন। আর যেগুলো পজিটিভ, যেগুলো আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে, সেই সময়গুলোতে সেটা পাবার চেষ্টা করুন। মনে রাখবেন, শুভ সময় বারবার আসে না, একবার চলে গেলে সেটা ফিরে আসতে সময় লাগে। যাই হোক, ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা, আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন, তাই এবং সারা পৃথিবীতে আমার ভিডিও পৌঁছায়। তাই আবার বলছি, ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণের জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান তারা একখণ্ড সবুজ পান্না এবং ইন্দ্রনীলা ধারণ করতে পারেন। পরিমাণটা বলতে পারলাম না, কারণ পরিমাণটা বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে বলতে হবে, তার আগে বলা উচিত নয়। যেরকম ওষুধের পাওয়ার ডাক্তার নির্ধারণ করে, আপনি নির্ধারণ করতে পারেন না, সেরকম আপনাকে আসতে হবে। তাহলে আমি আপনাকে বলে দেবো কত রতি বা ক্যারেট আপনাকে এই রত্নটা ধারণ করতে হতে হবে। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। 2025 আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।